শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমি প্রতিদিনই তোমাদের অষ্টম নবম ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর অঙ্ক দিয়ে থাকি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যদি কোথাও কোনো প্রবলেম হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে মেসেজ দিয়ে জানাবে। ইতিমধ্যে আজকের যে বিষয়টা আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হয়েছে ষষ্ঠ শ্রেণীর 175 পৃষ্ঠার 9 নম্বর যে অঙ্কটি আছে সেটা নিয়ে আলোচনা করব। এখানে 9 নম্বর প্রশ্নটা ছিল এরকমের: এক্স প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে ওয়াই টাকা। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 20 টাকা এবং 1 বোতল পানীয়ের মূল্য 15 টাকা। এখন আমরা ক নাম্বার যে প্রশ্নটা আছে সেখানে লিখছে এক্স এবং ওয়াই এর সম্পর্ক সমীকরণ এর মাধ্যমে প্রকাশ করো বা লেখো। দেখো এখানে ধরি 1 প্যাকেট বিস্কুটের মূল্য 1 প্যাকেট বিস্কুটের মূল্য ধরি না, এখানে লেখাই আছে, ধরার দরকার নেই, কেননা আমাদের এখানে লিখে দিয়েছে 1 প্যাকেট বিস্কুটের মূল্য 20 টাকা। ধরা লাগবে না, 1 প্যাকেট বিস্কুটের মধ্যে এখানে লিখতে পারো তুমি দেয়া আছে। কি লিখতে পারি? দেয়া আছে 1 প্যাকেট বিস্কুটের মূল্য দেয়া আছে, মূল্য 20 টাকা। অতএব কয় প্যাকেট দিয়েছিল? x প্যাকেট বিস্কুটের মূল্য হবে 20 গুণ x সমান হবে 20x টাকা। আবার 1 প্যাকেট না তো 1 বোতল হবে, 1 প্যাকেট না, ওটা 1 বোতল, দেখি, হ্যাঁ, 1 বোতল পানীয়ের 1 বোতল পানীয়ের মূল্য কত টাকা দিয়েছিল? 15 টাকা। 15 টাকা। তাহলে প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে 20x অর্থাৎ পানি ও বিস্কুটের মূল্য হবে, সমীকরণ তুলে করলে আমরা পাই 15। অর্থাৎ আমরা আমাদেরকে যে জিনিসটা আমাদেরকে তৈরি করতে বলেছিল সেটা আমরা পেয়ে গেছি। অর্থাৎ আমাদেরকে বলছে যে একটি সমীকরণ তৈরি করো, এটা প্রশ্ন মতে একটি সমীকরণ। কেমন? এটা ছিল ক নাম্বার প্রশ্ন। এবার খ নাম্বারে আমরা যদি যাই তাহলে দেখতে পাবো খ নাম্বারে কি বলেছিল। বন্ধুরা আমরা প্রশ্নটা দেখে নেই। খ নাম্বারে বলেছে y এর মান নির্ণয় করো যখন x = 25। y এর মান নির্ণয় করো যখন x = 25। তাহলে আমরা ক থেকে পাই, অথবা প্রশ্ন মতে লিখতে পারি। তোমরা লেখো এখানে প্রশ্নের মতে কি হবে। ওরা কিন্তু প্রশ্নের মতে আরেকটা জিনিস তৈরি করেছিল, সেটা হয়েছিল y দ্বারা প্রকাশ করতে বলছিল, সেটা কিন্তু এখানে নাই। বলি x এবং y এর সম্পর্ক সমীকরণ গঠন করো। তাহলে আমরা এখানে ক নাম্বারে y এর সমীকরণটা হবে, প্রশ্ন মতে সমীকরণটা হবে, এখানে বলেছিল যা সমীকরণ হলো এইভাবে হয়, এই এদের দুইটা যোগফল সমান হয়। ক থেকে পাই মানে ক পরে খ 20x + 5 = 8 এইটা ছিল। এখন বলেছে
এখানে আমরা বাদ দিয়ে এইটার মান আমরা পেয়ে থাকি, আমাদের এখানে মানটা বলেছে 25 x এর মান। তাহলে 20 গুণ 25 প্লাস 5 ইকুয়াল টু y, বা এটা যদি আমরা গুণ করি তাহলে কত হয় 500 যোগ এত y, বা এখানে 515 ইকুয়াল টু y, বা y ইকুয়াল টু 515। তাহলে y এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি, বলেছিল y এর মান নির্ণয় করো। তাহলে আমাদের কি একটু প্রবলেম হয়েছে? আমাদের কোনো প্রবলেম হয়েছে কিনা? না, হয়নি, কারণ আমাদেরকে এটাই বলছিল যে x এর মান যদি 25 হয় তাহলে y এর মান কত, এমন কথা বলেছিল। আমরা কিন্তু সেটা বের করে ফেলছি। তাহলে y এর মান নির্ণয়, y এর মান এত, এটা তোমরা লিখে দিবে। তোমরা লিখবে কি এখানে আমরা পেয়ে গেছি মানে, তাহলে এখানে y এর মান কত বলছে, নির্ণয় y এর মান 515। পরের প্রশ্নে চলে যাব, ঘ নাম্বার। তোমরা তোমাদের বইতে দেখবে ঘ নাম্বার বলছে x এর মান নির্ণয় করো যখন y সমান, এটা কি পেয়েছি আমরা, y এর মান। x এর মান নির্ণয় করো যখন y ইকুয়াল টু, এরকম কিছু, x এর মান নির্ণয় করো যখন y ইকুয়াল টু 255। তাহলে আমরা এখানে ঘ নাম্বার লিখতে পারি। তাহলে এখানে y এর মান কত বলেছিল, y সমান সমান x এর মান নির্ণয় করো যখন y ইকুয়াল টু 55। তাহলে y ইকুয়াল টু 255। এটা যখন হবে তাহলে আমাদের এই যে বিষয়টা আছে, তাহলে এইখানে আমাদেরকে এখন কিভাবে করতে হবে। তাহলে প্রশ্ন মতে কি আছে, প্রশ্ন মতে 20x plus 15 equal to 255। বাদে এখানে আমি 20x এটা সমান দিতে পারি, এটা প্লাস আছে, সেখানে মাইনাস হয়ে যাবে। 255 minus 15 বা 20x equal to, এখান থেকে যদি এটা মাইনাস দিই তাহলে 4 2, বা দিয়ে এখানে x equal to যদি লিখি, এখানে 20240, 2 কাটা যায়, 2 দিয়ে এটাকে কাটলে হবে 12। তাহলে আমরা কিন্তু এটার মান বের করে ফেলছি, যেটা চেয়েছে সেটা। অতএব আমরা লিখব, অতএব y এর মান এত হলে y equal to 255 হলে x equal to 12 হবে, 12 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, আমি প্রতিদিনই তোমাদের কিন্তু একটি না একটি ম্যাথ সলভ করে দিচ্ছি, সেগুলো তোমরা সমাধান করার চেষ্টা করবে, মানে বোঝার চেষ্টা করবে। বোঝার পরে তোমরা নিজেরাও কিছুটা সমাধান করবে। শুধু দেখে রাখলে হবে না, এটাকে কি করতে হবে, তোমাদেরকে নিজেদের প্র্যাকটিস করতে হবে। কেমন? সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো। গুড বাই।